আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, মেয়েটার নাম হচ্ছে টুম্পা, গ্রামের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে। মেয়েটা 22 বছরের একটা তরুণী। মেয়েটা এর আগেও একাধিক ভিডিও করছিল, কিন্তু আসলে তেমন কোনো সাড়া পায়নি, বিধায় সে এখন আরও একটা ভিডিও করলো। এই মেয়েটা যদি আসলে কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চান, আমি মনে করি আপনার জীবন ধন্য হবে। মেয়েটা দেখতে শুনতে যেমন দুধে আলতা, তেমনি তার বডি ফিটনেস, তেমনি তার কথাবার্তা, তেমনি তার চলার স্টাইল, এবং কি তেমনি তার চেহারা, এবং কি মেয়েটা খুবই সুদর্শন একটা মেয়ে। আশা করি এই মেয়েটাকে বিয়ে করলে আপনার জীবন মধুময় হবে। ভিডিওটা একটু লক্ষ্য করবেন। আমি ভালো চেহারার না, আমি ভালো মনের মানুষ চাই, যে আমার সাথে সারা জীবন থাকতে পারবে। আমার বাবা নেই, আমাকে যদি কেউ বিনা যৌতুকে বিয়ে করতে চান তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন। আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম টুম্পা, আমি মুন্সিগঞ্জ থেকে এসেছি। বয়স কত? বয়স 22 বছর। বয়স 22 বছর, বিয়ে করার জন্য এসেছেন, তাই না? জি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। শুনতে পারলেন তো, এই 22 বছরের তরুণী টুম্পা আপু কি বলল? যৌতুক ছাড়া বিয়ে করতে চায়। অবশ্যই যৌতুক ছাড়া বিয়ে করাটাই সবচেয়ে উত্তম, কেননা যেহেতু আমরা মুসলিম ধর্মের মানুষ, আমরা মুসলিম অবলম্বী, আমরা সবসময় আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিশ্বাস করি। তো ওনারা যে ভিডিওগুলো করে, প্রত্যেকটা ভিডিওতে বলে যে আসলে যৌতুক ছাড়া বিয়ে করতে চাই। অবশ্যই যৌতুক ছাড়া বিয়ে করা উত্তম, কেননা যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোটাই শরীয়ত সম্মুখ না, দুটোটাই আসলে সমান অপরাধ। তো এই মেয়েগুলো যে বলে যে আসলে যৌতুক ছাড়া বিয়ে করতে চাই, এবং কি আসলে যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না, এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত আপনারা একটু রিসার্চ করলেই বুঝতে পারবেন যে আসলে এই কথাগুলো যে কখনোই সত্য ছিল না, বা এই কথাগুলো যে আসলে কখনো সত্যের ধারে কাছেও ছিল না, এটা আপনারা একটু রিসার্চ করলে বুঝে যাবেন। কেননা দেখেন, একটা ছেলে যখন বিয়ে করতে যায়, ভালো একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না। 10 গ্রাম খোঁজে একটা মেয়েকে বের করতে হয় ভালো চরিত্রবান, কিন্তু অনেক কাজের ক্ষেত্রে দেখা যায় আসলে এরকমও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি যদি ইউটিউব কিংবা ফেসবুকে দেখবেন শত শত অসহায় সুন্দরী, কারো বাবা আছে, কারো বাবা নাই, কারো বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, কেউ নানির কাছে বড় হয়েছে, কেউ দাদির কাছে বড় হয়েছে, এবং কি কেউ মামা মামির কাছে বড় হয়েছে। তো এই মেয়েগুলো আমি যতটুকু মনে করি ওরা কখনোই ভালো ছিল না, কেননা অরিজিনাল ভালো যে মেয়ে সে কখনো অনলাইনে ভিডিও করবে না। আপনি এই মুহূর্তে আমার যে ভিডিওটা যে প্রিয় ভাইরা দেখতেছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, আপনাদের গ্রামের আশেপাশে তো অনেক অসহায় মানুষ আছে, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আসলে এরকম প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার সাথে কোনো অসহায় সুন্দরী বা অসহায় কোনো মেয়ে আপনার নিজেকে জড়িয়েছে? আপনাদের গ্রামে অনেক মানুষ আছে যারা টাকার জন্য লেখাপড়া করতে পারে না, টাকার জন্য ওষুধ কিনতে পারে না, টাকার জন্য 3 বেলা খাবার দাবার ঠিকমতো খাইতে পারে না, টাকার জন্য নিজের সন্তানকে কিংবা একটা ভালো ড্রেস কিনে দিতে পারে না। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আপনাদের গ্রামের কোনো মানুষ এরকম প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার সাথে নিজেকে জড়াইছে? কখনোই এটা প্রমাণ করতে পারবেন না, কখনোই তারা নিজেকে জড়াবে না। তার কারণ হচ্ছে তাদের আত্মসম্মান আছে। গরিবের হয়তো টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু তাদের সম্মানটাই হচ্ছে সবচেয়ে বড়। বড় লোকদের কাছ থেকে আপনি টাকা কেড়ে নেন, তারা মরে যাবে। গরিবদের কাছ থেকে আপনি সম্মান কেড়ে নেন, তারা মরে যাবে। ঠিক তেমনি এই মেয়েগুলো যে আসলে কোনো এক সময় ইমো ফ্রিল্যান্সিংয়ে জব করছে, অডিও কল 500, ভিডিও কল 1000, এটা আসলে ওদের কথাবার্তা শুনলেই কিন্তু বোঝা যায়। কেননা আপনার একটা জিনিস খেয়াল করেন, এই যে মেয়েটা দেখতে শুনতে কোন দিক দিয়ে খারাপ? এই মেয়েটা যেমন সুন্দরী, তেমন ওসালাম্বা, তেমন তার বডি ফিটনেস, তেমন তার কথাবার্তা, কত সুন্দর। সে যদি এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার সাথে না জড়িয়ে সেই দেশের জন্য বা ভালো কোনো মানুষ, আসলে সমাজের মানুষকে নিয়ে খোঁজে নিত, তাহলে কি সে জীবনসঙ্গী পাইতো না? নিশ্চয়ই পাইতো। কিন্তু আজও তো কথা হচ্ছে
ওরা কিন্তু বিয়ে বসতে আসে না, ওরা শুধুমাত্র প্রবাসীদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষার সাথে নিজেকে জড়াইছে এবং এই ভিডিওগুলো তৈরি করে। প্রত্যেকটা মেয়ের মা আছে, বাবা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, স্বামী আছে, সন্তান আছে, আত্মীয় স্বজন সব কিছু আছে। তারপরেও ওদের কেন লজ্জা হয় না যে আসলে আমি যেই কথাগুলো বলবো, আমার এই ভিডিওটা এমনও হতে পারে আমার ভাই দেখবে, আমার মা দেখবে, আমার বাবা দেখবে, আমার আত্মীয় স্বজন দেখবে, আমার পাড়া প্রতিবেশী দেখবে। এই কথা চিন্তা করেও হলেও তো তারা এই সমস্ত অনৈতিক যে কাজগুলো আছে এগুলো থেকে দূরে থাকতে পারে, নিজেকে বিরত রাখতে পারে। কিন্তু আজও তো কথা হচ্ছে ওদের তো মানিজ্যত কখনোই ছিল না, এই জন্য এই সমস্ত ভিডিওগুলো করে। আমি তো মনে করবো ওরা 1 নম্বরে 12 হাতারি, এই মেয়েগুলো 1 নম্বরে নষ্ট দুশ্চরিত্রা। কারণ ওরা যদি নষ্ট দুশ্চরিত্রা না হইতো তাহলে এই মেয়েটার টাকার জন্য বা যৌতুকের জন্য বিয়ে হয় না, এই কথাগুলো কখনোই আপনার রুচিসম্মত না, এবং এই কথার সাথে কখনোই আমি একমত না। কেননা কোনো একটা সময় মানুষের যৌতুকের প্রয়োজন হইতো, কিন্তু বর্তমান সময়ে যৌতুকের প্রয়োজন হয় না। 100% বিয়েতে হয়তো 1% যৌতুকের প্রয়োজন হতে পারে। 1%, 99% মেয়েদের বর্তমান সময়ে বিয়ের জন্য যৌতুকের প্রয়োজন হয় না। আমি নিজে সাক্ষী, আমার এলাকার মধ্যে এরকম বহু মেয়ে বিয়ে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত দেখি নাই যে কোনো একটা মেয়ের যৌতুকের প্রয়োজন হয়েছে বা কোনো ছেলে 10 টাকা যৌতুক নিছে, আমি আজ পর্যন্ত দেখি নাই। এগুলো আমি অতীতে দেখতাম, কিন্তু বর্তমান সময়ে দেখতেছি না। কেননা বর্তমান সময়ের মানুষের যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আল্লাহ তাআলা দিছে এবং যথেষ্ট পরিমাণ রিজিক নেয়ামত আল্লাহ তাআলা দিছে। তারপরও এই বিয়ের নামে রমরমা ব্যবসা চলতেছে এবং বিয়ের নামে রমরমা ব্যবসা করতেছে, প্রবাসীদেরকে ধোঁকা দিতেছে। এই সবচেয়ে বড় মাস্টার মান হচ্ছে যে ইউটিউবার, ক্যামেরার পিছনে যে ইউটিউবার থাকে ওই দালালটাই হচ্ছে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। কেননা মেয়েদের মাথায় এত বুদ্ধি হয় না যে আসলে এই সমস্ত মাস্টার মাইন্ড প্ল্যান বের করবে। আর আমি মনে করি 100% থেকে আপনার 95% মেয়েগুলাই হচ্ছে এরকম বিবাহিত। আশা করি বোঝাইতে পারছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা এই সমস্ত ভিডিও থেকে যথেষ্ট পরিমাণ নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত এই ভিডিও থেকে দূরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকতে পারবেন। আপনি এই ভিডিওর সাথে জড়িয়ে যাবেন, আমি মনে করব আপনি দেউলিয়া হতে বেশি সময় লাগবে না। কেননা ওরা এমন প্রাণী, মানুষদের ভিতর থেকে কিভাবে টাকা বের করতে হয় ওরা ভালো করেই জানে। ওরা এরকম 12 ভাতারি। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। এমনও হতে পারে এই ভিডিওটা আপনার একটা শেয়ারে আরেকটা মানুষ বা আরেকটা প্রবাসী দেখে একটু হলেও সচেতন হয়েছে, এমনও হতে পারে। তো যাই হোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।